আসসালামু আলাইকুম গাইস, চলে গেলাম আবারও বাগানে। আবহাওয়াটা অনেক সুন্দর, এই কয়দিন ধরে আবহাওয়াটা অনেক সুন্দর। তো লেবু গাছের থেকে একটা লেবু পাতা ছিঁড়ে নিলাম। ফার্স্টে টাটকা একটা লেবু পাতাটা ছিঁড়ার সাথে সাথেই পাতাটার একটা ঘ্রাণ ছড়ে আসলো। তো এখানে আজকে আমি শরবত বানাবো, তাই প্রথমে 3টা আম নিয়েছিলাম। আমগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করে ছিলে নিলাম, তারপর আবার একটু ধুয়ে নিলাম। এখন আমগুলো স্লাইস করে কেটে নিব। তো আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার খুব ভাল লাগে। আপনারা আমাকে লাইক কমেন্ট করেন, তাও আমার অনেক ভাল লাগে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তো এখানে আমি আম কাটতেছিলাম, এখানে আমার ছেলে আবার খেলা করতেছিল। তো এখানে আমার শাশুড়ি আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমার ক্যামেরাম্যান আমার শাশুড়ি আম্মা। তো তার জন্য দোয়া করবেন, আমরা জানি সবসময় সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আপলোড করতে পারি। তো তেমন সুন্দর ভিডিও আমরা করতে পারি না, আমরা যেভাবে পারি সুন্দর করে ট্রাই করি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমগুলো সব স্লাইস করে কাটা হয়ে গেছে। তো এখন ব্লেন্ড করে নিব। তো এখানে আগে ফার্স্টে আমি আমগুলো ব্লেন্ড করে তারপরে শরবতটা বানাবো। একসাথে এতগুলা হবে না, তাই আগে আমি ফার্স্ট একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে আমগুলো দিয়ে দিলাম। এখন আমগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো দেখতে থাকুন। এখন আমি ব্লেন্ড করে নিব। এই তো এখানে আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমার আমগুলো সুন্দর করে দেখছেন ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি ঘর থেকে আবার কারেন্টের লাইন টেনে ব্লেন্ডারও নিয়ে গেছিলাম। তো এই যে দেখুন আমগুলো সুন্দর করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি শরবতটা বানিয়ে নেব। এখানে ঠান্ডা পানি আনছিলাম, তো পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে দিলাম, সাথে একটু হালকা কলের পানিও দিয়ে দিলাম। এখানে আমি শরবত বানানোর জন্য স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন সব কিছু দিয়ে দিব। এবার চিনি দিয়ে দিব। তো চিনি পড়ে গেল। তো এখন ঘরে বানানো কাসন্ত দিয়ে দিলাম। এই কাসন্তটা আমি ঘরে বানাইছি, অবশ্যই আমার রেসিপিটি দেখবেন, আমি দিছিলাম। তো আমার রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন। এখানে লেবু পাতাটাও ছিঁড়ে দিয়ে দিলাম, একটা ঘ্রাণ চলে আসলো। তো স্মেলটা অনেক সুন্দর ছিল। এখন আমি ভালো মতন এগুলো মিক্স করে নিব। সাথে আবার একটু লেবুর রসও দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। দেখুন এখন ভালো মতন আমি সব মশলা আমের সাথে মিক্স করে নিব। এখন এখানে সুন্দর করে মিক্স করে নিলাম। হাতটা আমি ভালো মতন ধুয়ে আমার আম শরবত বানানো হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব গ্লাসে। দেখুন কি সুন্দর আমগুলো আমার মিক্স করা হয়ে গেছে, আমের শরবত হয়ে গেছে। এখন একটু ডেকোরেশন করার জন্য গ্লাসটা একটু শুকনা মরিচের ফাঁকি নিয়ে নিলাম। ফাঁকি কি যে চিলি চিজের মতন করে নিয়েছিলাম, তো ওই শুকনা মরিচটা নিলাম। এখানে এবার একটু লেবুর রস দিয়ে গ্লাসটা ডেকোরেশন করার চেষ্টা করছি। তো তেমন ভালো হয়নি, ট্রাই করছি, আমারটা এত ভালো হয়নি। আপনারা অবশ্যই একটু লেবুর রসটা কম দিবেন, তাহলে হয়তো হতে পারে। তো এখানে আমি গ্লাসটা ডেকোরেশন করে নিলাম তো চিনি দিয়ে। তো এই তো এখন আমি আমগুলো সুন্দর মতন গ্লাসে পরিবেশন করব। প্লিজ আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আমি এখানে আমের শরবত বানাইতেছিলাম, আমার ছেলে এখানে খেলা করতেছিল। আমার খুবই ভালো লাগতেছিল, আমার ছেলেও খেলা করতে পারে বাইরে এসে। তো এখানে আমি এখন শরবতগুলো ঢেলে নেব।
তো ছোট ছোট গ্লাস নিছি আমি শরবত খাওয়ার জন্য। ছোট ছোট গ্লাসগুলো অনেক সুন্দর লাগে, তো দেখতেও ভালো লাগে, পরিবেশন করলেও সুন্দর লাগে, তাই আমি ছোট গ্লাসগুলাই নিছি। দেখুন কত সুন্দর লাগতেছে। তো কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালোই লাগতেছিল, তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আলিশা হুনে খারো আর লগে খাও বাবা, আলিশা দিচ্ছি, তুমি খাও, তুমি খাও। একটু করে না ভিডিও